মহাদেবের শুভ হোক। আজকে আসামের একজন মহাপুরুষ শ্রী গোপাল দেব আতার তার তিরোভাব তিথি, সেই উপলক্ষে অনুষ্ঠানও হবে, উৎসবও হবে। আর আজকে এই ৩রা মে হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা দিবস। সংবাদপত্রকে তো স্বাধীন হয়ে থাকতে হবে, সংবাদপত্রকে তো নিরপেক্ষ হয়ে থাকতে হবে, সংবাদপত্রকে তো কোনো একজন বা একটি গোষ্ঠীর কথা বললে চলবে না। সেটা করার ক্ষেত্রে অনেক বাধা, তাই নিয়ে আলোচনা করবার অবসর নেই আমাদের। কিন্তু আজ সেই সংবাদপত্রের স্বাধীনতা দিবস। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 19শে বৈশাখ 1432, ইংরেজির ৩রা মে 2025। আজ শনিবার, ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5:07, সূর্যাস্তের সময় বিকেল 6:01। নক্ষত্র পুনর্বসু। আজ জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 11:54 গতে কর্কট রাশি, মিত্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সেটা আপনারা সকলেই জানেন। এইবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন, সেখানে দিব্যাস্ত্রের কথা বলছিলাম। তো দিব্যাস্ত্রের সূত্র ধরে নানান গল্প উঠে পড়ছে। দ্রোণাচার্যের সঙ্গে প্রথম কুরু বালকদের কোথায় আলাপ হল এবং তার সূত্র ধরে দ্রোণাচার্য তাদের অস্ত্রগুরু হিসেবে নির্বাচিত হলেন, অন্তঃপুরে প্রবেশ করতে পারলেন। সেই গল্প আপনাদের বলেছিলাম এবং বলেছিলাম কি অসাধারণ টিপ, যাকে বলে লক্ষ্যভেদ করবার কি অসাধারণ ক্ষমতা, তার কথা বলেছিলাম। এরকম আরো গল্প বলবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম আত্মার মুক্ত স্বভাব। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাব। তারপরে কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। স্বামী গোকুলানন্দের একটি বই আছে, মানসিক চাপ জয় করবার উপায় নির্দেশ করে। তো সেই গ্রন্থ থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো, আপনাদের চিঠিপত্র। আর শেষে আজকে শনিবার, আজকে আর বাড়ির বাইরে বেরোবো না। আজকে মহাপুরুষের কথা, কনফুসিয়াসের কথা বলছিলাম। চীনা মহাপুরুষ, মহাজ্ঞানী কনফুসিয়াস। এই হলো আমাদের অনুষ্ঠান সূচি। এখন একটু গান শুনবো, গানের পর 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন, দিব্যাস্ত্রের কথা। 7 বিগ FM শুনছেন শরণাগত। দিব্যাস্ত্রের কথা বলতে বসেছে আপনাদের সৌমিত্র বসু। এই যে দিব্যাস্ত্র, দ্রোণাচার্যের যে নলখাগড়াকে দিব্যাস্ত্রে পরিণত করা, এর উদাহরণ কিন্তু অন্য নানান জায়গাতে আছে। মহাভারতের আরো জায়গা, যেমন সৌপ্তিক পর্বে রাতের অন্ধকারে পাণ্ডব শিবিরের সকলকে, পাণ্ডবদের পুত্রদের বধ করবার পর অশ্বত্থামা আশ্রয় নিয়েছিলেন মহর্ষি ব্যাসের আশ্রমে। কিন্তু ভীম, অর্জুন এরা সব তার সন্ধানে সেখানে পৌঁছে গেছেন। অশ্বত্থামা কি করবেন তখন? অর্জুন তো এবারে ক্ষিপ্ত, সন্তান বধ এবং অভিমন্যুর যে পুত্র সে উত্তরার গর্ভে রয়েছে, তাকে বধ করা হবে শেষ পর্যন্ত। কিন্তু সেটা পরে, আপাতত সন্তান বধের যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় অশ্বত্থামার উপরে প্রতিশোধ নেবেনই অর্জুন, এরকম একটা ব্যাপার। অশ্বত্থামা তখন একখণ্ড ঈশিকাকে, ওই নলখাগড়া, তাকে ব্রহ্মশির অস্ত্রে রূপান্তরিত করলেন। তাহলে একটা নলখাগড়া দিয়ে কিন্তু ব্রহ্মশির অস্ত্র তৈরি করে দেওয়া যায়। এই ব্রহ্মশির অর্জুন এবং অশ্বত্থামা দুজনের দিকে প্রয়োগ করছেন, তার কথা বলেছিলাম। কিন্তু সেই অস্ত্রটা তৈরি করা হলো নলখাগড়া দিয়ে। তাহলে এই যে নলখাগড়াকে সে যুগের যারা শিল্পী ধনুর্ধর, তারা অসামান্য প্রায় অলৌকিক কৌশলে ব্যবহার করতে পারতেন।
বুঝতেই পারা যাচ্ছে। সম্ভবত এই কারণেই রামায়ণে যে সমস্ত দিব্যাস্ত্রের একটা তালিকা আপনাদের বলেছিলাম, কিন্তু সেই তালিকার অস্ত্রগুলোর নাম আপনাদের বলিনি, তার মধ্যে কিন্তু একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটার নাম হচ্ছে ঐশিকা অস্ত্র, ঐশিকাস্ত্র। ঐশিকা থেকে ঐশিকা মানে নলখাগড়া দিয়ে তৈরি অস্ত্র। আর একটা অলৌকিক অস্ত্রের কথা বলি আপনাদের। এই যে কুরু রাজকুমারদের তো অস্ত্র শিক্ষা দেওয়া হয়েছে, তারা সকলে শিক্ষিত হয়েছেন, অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছেন। এবারে সেই অস্ত্র শিক্ষার শেষ দিনে রঙ্গভূমিতে একটা বিরাট আয়োজন করা হয়েছে এবং সেখানে দ্রোণাচার্যের নির্দেশে সবাই তাদের অস্ত্র পরীক্ষা করবেন আর কি, কতটা কি শিখেছেন না শিখেছেন সেই সমস্ত বলবেন। তা দ্রোণাচার্য অর্জুনকে ডেকেছেন, তুমি আমার শ্রেষ্ঠ শিষ্য, তুমি দেখাও। তরবারির নানান রকম কৌশল দেখিয়েছেন, ধনুর্বাণের নানান রকম কৌশল দেখিয়েছেন, অসামান্য লক্ষ্যভেদ করেছেন এবং কিছু দিব্য অস্ত্রের প্রয়োগ দেখিয়েছেন। অর্জুন কি করছেন, কি দেখিয়েছেন বলবার জন্য ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অর্জুন যেটা দেখাচ্ছেন বলি আপনাদের, আগ্নেয় অস্ত্র দিয়ে তিনি আগুন জ্বালিয়ে দিলেন, বারুণ অস্ত্র দিয়ে জল তৈরি করে দিলেন, বায়ব্য অস্ত্র দিয়ে বায়ু তৈরি করে দিলেন এবং পর্জন্য অস্ত্র দিয়ে মেঘ তৈরি করে দিলেন। এক একটা অস্ত্রের এক একটা নাম, এবং সেই নামগুলো দিয়ে তিনি সেই জিনিসটাকে এই সভাস্থলে নিয়ে আসছেন। আরো কি করছেন বলছেন, ভৌম অস্ত্র দিয়ে তিনি মাটির তলায় প্রবেশ করলেন, পার্বত অস্ত্র দিয়ে পর্বত তৈরি করলেন এবং অন্তর্ধান অস্ত্র দিয়ে অন্তর্হিত হলেন। আচ্ছা, এগুলো কি কাউকে আঘাত করার মতন? বৃষ্টি আনলাম, আগুন জ্বালিয়ে দিলাম, মেঘ এনে দিলাম, জোরে হাওয়া দেওয়ার ব্যবস্থা করলাম, পাহাড় তৈরি করে দিলাম, কোথায় লুকিয়ে পড়লাম, এগুলোকে কি অস্ত্র বলা চলে? নাকি এগুলোকে আমরা কৌশল বলবো? দিব্যাস্ত্র আসলে আঘাত করবার উপযুক্ত অস্ত্র যেমন, তেমনি আবার কতকগুলো কৌশলও বটে। নলখাগড়া দিয়ে যেটা করা হচ্ছে সেটা আসলে কৌশল, মানে আমার মনে হচ্ছে, আপনারা অন্যরকম কিছু ভাবলে নিশ্চয়ই বলবেন। নলখাগড়ার কি আঘাত করবার ক্ষমতা আছে? ভাবুন তো, নলখাগড়া, ফলে ওটা কোনো কৌশল, ওটা দিয়ে নানান করা যায়, কি কি করা যায় না যায় আমি অত জানি না, কিন্তু ওটা আসলে কৌশল, আমার এইটা মনে হয়। তো অর্জুনের এই পারদর্শিতায় দ্রোণাচার্য ছাড়াও যিনি খুব আপ্লুত হয়ে গিয়েছিলেন, তিনি হচ্ছেন ভীষ্ম, কুরুকুল পিতামহ ভীষ্ম। অর্জুনের এই অস্ত্র চালনা দেখে তার নিজের কম বয়সের কথা মনে পড়ে যাচ্ছিল, তার যুবা বয়সের কথা মনে পড়ে যাচ্ছিল। তিনি অসাধারণ ধনুর্বিদ্যায় অসাধারণ নিপুণ ছিলেন, নানান রকম সমস্ত অস্ত্রশস্ত্র প্রয়োগ করতে পারতেন এবং তার কথা মহাভারতে বারবার নানানভাবে ফিরে ফিরে এসেছে। আরো অনেক কথা আছে এই দিব্যাস্ত্র নিয়ে, কিন্তু সময় হবে না। আজকের মতো তাহলে আমরা শেষ করছি পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আপনার মুক্ত স্বভাব। গানের পর বন্ধ তার থেকে খানিকটা অংশ পড়ে শোনাবেন, যতটা পড়েছিলাম তারপর থেকে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ভারতবর্ষে আবার একটি মহতী শিক্ষা প্রচলিত আছে, যাহা পূর্বোক্ত তত্ত্ব প্রচারের বিরোধী বলিয়া বোধ হয়। তাহা এই, আমি শুদ্ধ, আমি আনন্দ স্বরূপ। একথা মুখে বলা বেশ, কিন্তু জীবনে তো আমি সর্বদা ইহা দেখাইতে, একথা আমরা স্বীকার করি। আদর্শ সকল সময়ই বড় কঠিন। জগতে যত শিশু
আছে, প্রত্যেকেই দেখে তাহার মাথার উপরের আকাশ বহু দূরে। কিন্তু তাই বলিয়া কি আমরা মোটেই আকাশের দিকে যেতে চেষ্টা করিব না? কুসংস্কারের দিকে গেলেই কি সব ভালো হইয়া যাইবে? যদি অমৃত লাভতে না পারি, তবে কি বিষ পান করিলেই মঙ্গল হইবে? আমরা এখনই সত্য অনুভব করিতে পারিতেছি না বলিয়া অন্ধকার, দুর্বলতা ও কুসংস্কারের দিকে গেলেই মঙ্গল হইবে? নানা প্রকারের দ্বৈতবাদ সম্বন্ধে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যে কোনো উপদেশ দুর্বলতা শিক্ষা দেয় তাহাতে আমার আপত্তি। নরনারী, বালক বালিকা যখন দৈহিক, মানসিক বা আধ্যাত্মিক কোন শিক্ষা পায়, তাহাদিগকে আমি এক প্রশ্ন করিয়া থাকি, তোমরা কি বল পাইতেছ? কারণ আমি জানি একমাত্র সত্যই বল বা শক্তি প্রদান করে। আমি জানি সত্যই একমাত্র প্রাণপ্রদ। সত্যের দিকে না গেলে আমরা কিছুতেই বীর্যবান হইব না, আর বীর না হইলে সত্যেও যাওয়া যাইবে না। এই জন্য যে কোনো মত, যে কোনো শিক্ষা প্রণালী মনকে ও মস্তিষ্ককে দুর্বল করিয়া ফেলে, মানুষকে কুসংস্কার আবিষ্ট করিয়া তোলে, যাহাতে মানুষ অন্ধকারে হাতড়াইয়া বেড়ায়, যাহাতে সর্বদাই মানুষকে সকল প্রকার বিকৃত মস্তিষ্ক প্রসূত অসম্ভব আজগুবি ও কুসংস্কারপূর্ণ বিষয়ের অন্বেষণ করায়, আমি সেই প্রণালীগুলি পছন্দ করি না। কারণ মানুষের উপর তাহাদের প্রভাব বড় ভয়ানক, আর সেগুলিতে কিছুই উপকার হয় না, সেগুলি নিতান্ত নিষ্ঠ। যাহারা ওইগুলি লইয়া নাড়াচাড়া করিতেছেন, তাহারা আমার সহিত এ বিষয়ে একমত হইবেন যে ওইগুলি মানুষকে বিকৃত ও দুর্বল করিয়া ফেলে, এত দুর্বল করে যে ক্রমশ তাহার পক্ষে সত্য লাভ করা ও সেই সত্যের আলোকে জীবনযাপন করা একরূপ অসম্ভব হইয়া ওঠে। অতএব আমাদের আবশ্যক একমাত্র বল বা শক্তি। শক্তি এই পার্থিব দুর্ভোগের একমাত্র মহৌষধ। দরিদ্রগণ যখন ধনীগণের দ্বারা পদদলিত হয়, তখন শক্তি দরিদ্রদের একমাত্র ঔষধ। মূর্খ যখন বিদ্বানের দ্বারা উৎপীড়িত হয়, তখন এই শক্তি মূর্খের একমাত্র ঔষধ। যখন পাপীরা অন্য পাপীদের দ্বারা উৎপীড়িত হয়, তখন শক্তি একমাত্র ঔষধ। আর অদ্বৈতবাদ যেরূপ বল, যেরূপ শক্তি প্রদান করে, আর কিছুই সেরূপ করিতে পারে না। অদ্বৈতবাদ আমাদিগকে যেরূপ নীতিপরায়ণ করে, আর কিছুই সেরূপ করিতে পারে না। যখন সকল দায়িত্ব আমাদের উপরে পড়ে, তখন আমরা সর্বশক্তি প্রয়োগ করিয়া যত ভালোভাবে কাজ করিতে পারি, আর কোনো অবস্থাতেই তেমন পারি না। আমি তোমাদের সকলকেই আহ্বান করিতেছি, বলো দেখি, যদি একটি ছোট শিশুকে তোমাদের হাতে দিই, তোমরা তাহার প্রতি কিরূপ ব্যবহার করিবে? মুহূর্তে তোমাদের জীবন বদলাইয়া যাইবে। তোমাদের স্বভাব যেমন হোক না কেন, তোমরা অন্তত সেই সময়ের জন্য সম্পূর্ণ নিঃস্বার্থ হইয়া যাইবে। তোমাদের উপর দায়িত্ব চাপাইলে তোমাদের পাপবৃত্তি সব পলায়ন করিবে, তোমাদের চরিত্র বদলাইয়া যাইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আত্মার মুক্ত স্বভাব। এরপর গান, গানের পর কথা। থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছি, ওই যে বিদ্যাসুন্দরে বিদ্যা সেজেছিল যে ছেলেটি, তার সঙ্গে ঠাকুরের যে কথোপকথন, সেই কথোপকথন শোনাচ্ছি আপনাদের। তো ঠাকুর একটা উপমা দিয়েছেন। বলছেন যে যাত্রাতে মাথায় কলসি রেখেছে অথচ নাচছে। তো ঠাকুর কি বলছেন? বলছেন সংসার করবে অথচ মাথার কলসি ঠিক রাখবে, অর্থাৎ ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে। এইটা হচ্ছে আমাদের জন্য উপদেশ। আমরা যারা গৃহী মানুষ, আমাদের জন্য উপদেশ। এই উপদেশটা মেনে চলা কঠিন, কিন্তু হয়তো সম্পূর্ণ এইটাকে অনুসরণ করা আমি জানি না। আমি অন্তত পারবো না। আপনাদের মধ্যে কেউ কেউ পারতে পারেন, কিন্তু আমি তো পারবো না। কিন্তু খানিকটা চেষ্টা করা যায়। খানিকটা চেষ্টা করলে আনন্দিত করবে। সেই ঢেউগুলো কখনো কখনো আপনাকে দুঃখের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। এই সমস্তগুলো করবে।
আপনি মনে করবেন, আমরা সকলেই কম বেশি মনে করি না তা নয়, করি, নিশ্চয়ই করি, যে এইটা জীবনের অঙ্গ। আমরা বলিও তো এরকম, ভাই বেঁচে থাকতে গেলে জীবনে দুঃখ কষ্টের দিন আসবে, সেইগুলোকে সহ্য করতে হবে, তারপরে আবার সুখের দিন আসবে। এটা কিছু করার নেই তোমার। এইটা নিয়ে ঘ্যান ঘ্যান করো না ভাই। এইটা নিয়ে অনেকে আছে না, এই আমার তো যা হলো, মানে আমি কি বলবো, আমার একেবারে আরে ভাই ঠিক আছে, তুমি ভাববার চেষ্টা করো, তোমার চেয়ে অনেক গুণে খারাপ অবস্থায় অনেক লোকে আছে, ভাবো। বা মনে করো যে এইটা কেটে যাবে কেটে যাবে কেটে যাবে, এটা এত বড় জীবন, তার মধ্যে কটা দুঃখের দিন, সেই দুঃখের দিনগুলো চিরকাল থাকবে, এটা হয় নাকি? তার ভেতর থেকে মানুষ ঠিক আনন্দের দিকে চলে যায়। তো এইসব, তো ঠাকুর বলছেন যে ওই 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 বিশ্বাসটা, ঈশ্বরের দিকে মনটা রাখা। আমি পল্টনের সেপাইদের বলেছিলাম, তোমরা সংসারের কাজ করবে, কিন্তু কালরূপ ঢেঁকি হাতে পড়বে, এটি হুঁশ রেখো। এটি ঠাকুরের একটা খুব প্রিয় উপমা না, যে ঢেঁকিতে পাট দিচ্ছে, ঢেঁকিতে একটা গর্ত, তার উপর একটা ধপধপ করে একটা কাঠ এসে পড়ছে, অন্য একজন পা দিয়ে সেটাকে করছে, ওই তার মধ্যে দিয়ে ভেতরে যেটা আছে সেইটাকে, চালটাকে ঠিক করে দিতে হচ্ছে। তো একটু এদিক ওদিক হলে হাতের উপর পড়বে, হাতটা থেঁতলে যাবে। কিন্তু অন্যদিকে মন দিয়ে ছেলেকে মাই দিতে দিতে আর পাঁচটা কথা বলতে বলতে কিন্তু করে যাচ্ছে, যন্ত্রের মতো করে যাচ্ছে। তার কারণ একটা বোঝাপড়া আছে, যে ঢেঁকিটা যে লয়ে পড়ছে, তোমার হাতটাও সেই লয়েই কাজ করছে। এই লয়টা গোলমাল হয়ে গেলেই পুরোটা গোলমাল হয়ে যাবে। এই লয়টা গোলমাল হয়ে গেলেই তোমার হাতের সঙ্গে তার যে বোঝাপড়াটা, সেইটা নষ্ট হয়ে যাবে। তো সেপাইদের বলছে যে এইটা মাথায় রেখো, ঈশ্বরের দিকে মন রাখো, সংসারের কাজ করো, কিন্তু মৃত্যু দরজায় দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে, এইটা মাথায় রেখো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথামৃত। গানের পর আরো কথামৃত। ওদেশে ছুতরদের মেয়েরা ঢেঁকি দিয়ে চিড়ে কাঁড়ে, একজন পা দিয়ে ঢেঁকি টেপে, আরেকজন সে হুঁশ রাখে যাতে ঢেঁকির মুষলটা হাতের উপর না পড়ে। এদিকে ছেলেকে মাই দেয়, আর এক হাতে ভিজে ধান খোলায় ভেজে নেয়, খদ্দেরের সঙ্গে কথা বলছে, তোমার কাছে এত বাকি পাওনা আছে, দিয়ে যেও। মানে ঈশ্বরেতে মন রেখে সংসারের নানান কাজ করাতে পারো, কিন্তু অভ্যাস চাই, আর হুঁশিয়ার হওয়া চাই, তবে দুদিকে রাখা হয়। অভ্যাসটা কি? অভ্যাসটা হচ্ছে আপনি এইটা, এই যে আমি কিছু করি না কেন, যে কোনো কাজের মধ্যেই আমি তার কথা ভাববো, তিনি আমার মনকে বেপে থাকে, এইটা তো অভ্যেস করতে হয়। দেখবেন যে ভালো ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে, সকালবেলা ঘুম থেকে উঠে লেখাপড়া করে, এই যে বলে না, সকালবেলা উঠে এই সময়টা পড়তে বসে না, অভ্যেস হয়ে গেলে তখন আপনা থেকে, এই ধরুন আমি এই যে শরণাগত অনুষ্ঠানটা করি, ভোরবেলা ঘুম ভেঙে যায়। কোনদিন শরণাগত যদি না করতে হয়, তাহলে মন ছটফট করবে। অভ্যেসটা করবে। তো বিদ্যার আরো সব প্রশ্ন করছে বিদ্যা, কিরকম? আচ্ছা, আত্মা যে দেহ থেকে পৃথক, তার এরকম প্রশ্নটা করা হচ্ছে এই ঠাকুরকে, যে ঠাকুর পাঠশালা পালন, কিন্তু তার বাইরে একটা অন্য কথাও ভাবো। যাত্রা দলের একটি ছেলে, সে কিন্তু সে জানে লেখাপড়া করেছে, এরকমটা তো নয়। যাত্রা দলের ছেলে বলতে আমরা যা বুঝি, সে যুগে মোটামুটি তাই ছিল। লেখাপড়ার দিকে যায়নি, সংসারের চাপে বা যে কোনো কারণেই হোক যাত্রা দলে ঢুকে পড়েছে, রোজগার করতে হবে। তো সে এইরকম একটা কথা জিজ্ঞেস করছে যে আত্মার যে দেহ থেকে পৃথক, তার প্রমাণ কি? তার কারণটা হচ্ছে এইটা আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের শিল্পের মধ্যে ছিল একটা সময় যে যাত্রা, সেই যাত্রার মধ্যেও অনেক পৌরাণিক পালা হতো, অনেক ভক্তিমূলক পালা হতো। যে পৌরাণিক পালায়, ভক্তিমূলক পালায় ঈশ্বর সম্পর্কে, অধ্যাত্ম চিন্তা সম্পর্কে নানান রকম সব কথা বলা হতো, নানান রকম প্রশ্ন উঠত। সেই প্রশ্নগুলো একেবারে গ্রামের সাধারণ অশিক্ষিত
গেঁয়ো যে সমস্ত চাষাভুষো মানুষ তাদের ভেতরে চালিয়ে যেত। এইতে আমাদের সমাজ এই রকমের একটা গঠন করে রেখেছিল, আজকে নষ্ট হয়ে গেছে। আজকে যাত্রা আর সেরকম যাত্রা হয় না এবং পুরোটা নষ্ট হয়ে গেছে আর কি। যাই হোক, সে নষ্ট হওয়া নিয়ে হাহাকার করবার কাজ শরণাগতের নয়। শরণাগত এই প্রশ্নটার মুখোমুখি দাঁড়ালো, আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি? শ্রী রামকৃষ্ণ বলছেন, প্রমাণ ঈশ্বরকে দেখা যায়, তপস্যা করলে তার কৃপায় ঈশ্বর দর্শন হয়। ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন। সায়েন্সে ঈশ্বর তত্ত্ব জানা যায় না, তাতে কেবল এটার সঙ্গে ওটা মিশলে এই হয় আর ওটার সঙ্গে এটা মিশলে এই হয়, এইসব ইন্দ্রিয়গ্রাহ্য জিনিসের খবর পাওয়া যায়। আজকের মতো শেষ করি কথামৃত। আবার পরের দিন 92.7 বি শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, রচনা থেকে পাঠের অনুষ্ঠানে মানসিক চাপ জয় করার উপায়। পরিবেশের ভূমিকাও আপনি অস্বীকার করবেন কি করে? ধরুন আমরা এক অনুকূল পরিবেশেই আছি, তবুও আমাদের সমস্ত চেষ্টাকে নস্যাৎ করে দিয়ে কিছু অশুভ আবেগ আমাদের পদস্খলন ঘটায়। আসলে আমাদের পূর্বলব্ধ অশুভ সংস্কারগুলি এমন কর্মকাণ্ডের হোতা। এই দুষ্ট শত্রুদের আগে চিনে নেওয়া চাই, তারপর সচেষ্টাকে কাজে লাগিয়ে তাদের জয় করার পালা। এ তো আবহমান কাল ধরেই বলা হচ্ছে যে আপন ভাগ্যের রূপকার মানুষ নিজেই। সুতরাং এই ভেবে আমাদের এগোতে হবে যে বর্তমানে আমার ক্রিয়াকলাপ মন্দ পথ অনুসারী হলেও আমার অন্তরে দিব্য সত্তাও বর্তমান। আমার দিব্য সত্তার অবিরল ধারায় যদি ভাসিয়ে দিতে পারি আমার সমস্ত অশুভকে, এক উন্নত সুন্দর ভবিষ্যৎ হাসি মুখে অভ্যর্থনা জানাবে আমাকে। ফ্রয়েডীয় দর্শনে অচেতন জৈবিক তাড়না আর আমাদের পরম অহং বা অধিশাস্তা আরোপিত নির্দিষ্ট নিয়ন্ত্রণ, সংযম ও অনুশাসনের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব যদি না অপসৃত হয় তবে মানসিক চাপকে জয় করা অতীব দুরূহ। এই দ্বন্দ্ব দূরীকরণে প্রয়োজন প্রকৃত ধর্মীয় দৃষ্টিভঙ্গির অনুশীলন। কিন্তু ফ্রয়েডীয় মতাদর্শীদের সাম্প্রতিক চিন্তাধারা সোচ্চার হয়ে বলছে যে অধিশাস পরম অহং যদি তার সমস্ত বিধিনিষেধ ও অনুশাসন উঠিয়েও নেয় তবু মানসিক চাপ থেকেই যায়। তারা বিশ্বাস করেন যে অন্তরের দ্বন্দ্বকে পুরোপুরি দূর করা অসম্ভব, আর এ থেকেই জন্ম নেয় মানসিক পীড়ন ও বিপন্নতা। একটা উদাহরণ দিই। ধরুন কেউ একজন একটা টিভি বা ভিসিআর নিয়ে জঙ্গলে গিয়েছেন তাকে যথেচ্ছ উপভোগের জন্য। জঙ্গলে তো আর বিধিনিষেধের কিছু নেই, কিন্তু তবুও ওই ব্যক্তি পুরোপুরি স্বচ্ছন্দ হতে পারছেন না। তার ভিতর থেকে উঠে আসছে এক অদ্ভুত অনুশাসন। তার অন্তরের অন্তঃস্থল থেকে কে যেন বলছে, ঠিক করছো না, নিজেকে নষ্ট করছো তুমি। নেহাত পশু না হলে অন্তর থেকে আসা এ কণ্ঠস্বর বিচলিত করবেই। অতএব দেখুন, এখানে বিধিনিষেধটা কিন্তু বাহ্যিক নয়, কিন্তু অনুশাসন বাহ্যিক হতে পারে না। এ সর্বোচ্চ অনুশাসন ভিতর থেকে উঠে আসে এবং এরই হল বিবেক। এক বিখ্যাত স্বামী বলেছিলেন, বিবেকের কণ্ঠস্বর ঈশ্বরেরই কণ্ঠস্বর। যখন বাহ্যিক কোনো বাধা নিষেধ থাকে না, তখন আমাদের মন আমাদের ভিতর থেকে কে যেন বলে ওঠে, এ কাজে এটা ভুল। একা একা আনন্দ ভোগের তৃষ্ণায় যদি আমরা নির্জন জঙ্গলেও যাই, আবার ডুবে থাকি জঘন্য আনন্দ আস্বাদনে, নিচতার বিশ্রী গহ্বরে যদি হীনভাবে মজে থাকি, শান্তি নেই, মানসিক চাপ সঙ্গ ছাড়বে না। সুতরাং এটা তো পরিষ্কার যে বাহ্যিক কিছু কারণই শুধু মানসিক চাপ ঘটায় না। আমাদের তৃপ্তি লাভের সহজাত আকাঙ্ক্ষা যখন চালিত হয় অন্যান্য তাড়নার দ্বারা, তখনই সৃষ্টি হয় মানসিক চাপের জটিল আবর্ত। শুনলেন স্বামী গোকুলানন্দ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর আপনাদের চিঠি ফিরে আসছে। আমরা
শরণাগত অনুষ্ঠান শুনছেন। আজকের চিঠিটি লিখেছেন শকুন্তলা পার্ক, কলকাতা 61 থেকে ভারতী শীল। ছোট্ট তার সমস্ত লেখা সত্য। জীবনের সংগ্রামে দুবার পড়া হয়েছে। এটা যে আপনার ইচ্ছাকৃত নয় সে বিষয়ে আমি নিশ্চিত। একই চিঠি দুবার পড়ার থেকে ওই সময় অন্য চিঠি পড়া হলে পত্রদাতা ও শ্রোতা দুজনেরই ভালো লাগবে। আশা করি আপনি এই বিষয়ে ভেবে দেখবেন। আরেকটি অনুরোধ জানিয়ে এই চিঠি শেষ করব, সেটি হলো ভৈরব নিয়ে যদি কিছু বলেন তো খুব খুশি হই। বাইরে দূরেতে আপনি একটু একটু করে বলেছেন বটে স্থান মাহাত্ম্য বোঝাতে গিয়ে, তবে ভৈরব নিয়ে যদি বিস্তারিত কিছু বলেন তো সমৃদ্ধ হই। শুভেচ্ছান্তে ভারতী শীল, শকুন্তলা পার্ক, কলকাতা 61। আপনার যে প্রথম অভিযোগটি তার সূত্র ধরে আমি আপনাকে একটা কথা বলি। এমনিতে যেটা হয়, চিঠিপত্রগুলো আমার কাছে আসে তো হোয়াটসঅ্যাপে আসে। এবার সেই চিঠিটা আমি কপি পেস্ট করে নিই, আমার যে জায়গায় সেইখানে কপি পেস্ট করে নিই। কপি পেস্ট করে নেওয়ার পরে সেই চিঠিটা আমি ডিলিট করে দিই। ফলে ওই চিঠিটা আবার পড়বার কোনো সম্ভাবনা থাকে না। যাতে না থাকে তার জন্য ডিলিট করে দিই। মুশকিলটা হচ্ছে যারা চিঠি লেখেন তারা একই চিঠি একাধিকবার লেখেন, দুবার তিনবার করে পোস্ট করেন। আমি একেবারে নাম বলেই একজনের কথা বলি। তিনি খুব ভালো চিঠি লেখেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর থেকে। তিনি অনেক সময় যেটা করেন, একটাই চিঠি দুবার পোস্ট করেন। ফলে হয় কি, ওইটা মুছে ফেলেছি কিন্তু সেই চিঠির কপি একটা থেকে গেছে এবং ভুলে গেছি যে এই চিঠিটা পড়া হয়েছিল। অনেক সময় মনে পড়ে যায়, অনেক সময় ভুলে যাই। তার ফলে এই গন্ডগোলটা হয় আর কি। এইরকম আমি শুধু সৌমিত্রবাবুর নাম বললাম, কিন্তু আরো অনেকে এরকম আছেন যারা একই চিঠি একাধিকবার করে লেখেন। এইটা যদি আপনারা বন্ধ করেন তাহলে আমার মনে হয় ভারতী দেবী যে অভিযোগটা করছেন আমার সম্পর্কে, সেইটে না, উনি অভিযোগ করেননি, উনি খুব বিনীতভাবেই বলেছেন, সেইটে আর করতে হবে না আর কি। আর ভৈরব মানে শিবের যে আরেকটি রূপ ভৈরব, সেইটা নিয়ে বলছেন তো বেশ, তো কোন একটা পুরাণ চিরন্তনে বলা যাবে ভৈরবের কথা। তাহলে এবার 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথা, কনফুসিয়াস। ফিরে আসছি গানের পর। গত অনুষ্ঠান শুনছেন। কনফুসিয়াসের কথা বলছিলাম আপনাদের। চীনা দার্শনিক, পণ্ডিত, প্রাজ্ঞ, যার এক একটি কথা মণিমুক্তর মতন সারা জীবন ধরে মানুষ সঞ্চয় করে রেখেছে এবং সেই কথাগুলো প্রায় পথনির্দেশ করেছে আমাদের মানুষের জীবনে, সভ্যতার পথনির্দেশ করেছে। সেই রকম মানুষ কনফুসিয়াস, তার জীবন কথা শোনাচ্ছি আপনাদের। তো যতটা পর্যন্ত বলেছিলাম, কনফুসিয়াস সাধারণভাবে খুব গরিব গুরব মানুষ যারা, তাদের মধ্যে নিজের যে ভাবনা চিন্তা এগুলো প্রচার করতেন। কিন্তু যেটা হয় যে একজন মাস্টারমশাই, খুব ভালো মাস্টারমশাই, এবং তিনি পয়সা কড়ি নেন না, মানে গরিবের কাছ থেকে পয়সা নিতেন না, তো পয়সা কড়ি কিছু নেন না। তার চেয়েও বড় কথা সেটা হচ্ছে তিনি অসম্ভব ভালো কথা বলতে পারেন। দেখতে ভালো নন একেবারেই, কিন্তু অসম্ভব ভালো কথা বলতে পারেন, অসম্ভব সহজ করে ভালোভাবে বোঝাতে পারেন। যা বোঝাচ্ছেন তার সঙ্গে জীবনের একটা সম্পর্ক, সংযোগ তৈরি করে দিতে পারেন। এইরকম একজন মানুষ। তো যাকে বলে বড় লোকের ছেলেরা, অভিজাত পরিবারের সব সন্তানরা, তারাও আস্তে আস্তে আকৃষ্ট হচ্ছে, তার নাম শুনছে, তার বোঝানোর কায়দার কথা জানতে পারছে এবং তারাও চলে আসছে। কনফুসিয়াস কিন্তু তাদের কাছ থেকে অর্থ নিতেন এবং এইভাবে আস্তে 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 কনফুসিয়াস টাকা পয়সার দিক থেকে খানিকটা সচ্ছল হয়ে উঠলেন। এই নাম বাড়ছে, নাম বাড়ার ফলে, পরিচিতি বাড়ার ফলে আস্তে আস্তে তার বৃত্তটা বড় হচ্ছে। এই সময় আরো একটা ঘটনা ঘটল। তার ফলে
এই অভিজাত সম্প্রদায়ের মধ্যে কনফুসিয়াসের প্রভাব আরো অনেক গুণে বেড়ে গেল। কনফুসিয়াস যে শহরে বাস করতেন সেই শহরে খুবই বড় একজন অভিজাত মানুষ, প্রায় বলা যেতে পারে সেই শহরের যারা অভিজাত সম্প্রদায় তাদের প্রধান ছিলেন একজন বৃদ্ধ মানুষ, তার নাম মেং। মেং মারা যাবার আগে তার ছেলেদের বললেন যে শোনো, তোমরা সকলে কনফুসিয়াসের শিষ্যত্ব গ্রহণ করো। কনফুসিয়াস শুধু মহাজ্ঞানী নয়, সে মহাধার্মিকও বটে। তোমরা যদি জীবনে ধর্মপথে চলতে চাও তাহলে কনফুসিয়াসের শরণ নাও। তো এই মেং এর ছেলেরা কনফুসিয়াসের শিষ্যত্ব গ্রহণ করল। তিনি হচ্ছেন অভিজাতদের মধ্যে শ্রেষ্ঠ, সেই বংশের ছেলেরা। তার ফলে অন্য যারা আছেন তারাও কনফুসিয়াসের শিষ্যত্ব গ্রহণ করল অনেকে। তো এইরকম যখন অবস্থা, তখন দেশে একটা সামরিক বিপর্যয় দেখা দিল। সেটা কিরকম? প্রতিবেশী দেশ এই দেশকে আক্রমণ করল। চারপাশে লুট তরাজ, মৃত্যু, হত্যা। কনফুসিয়াস তার দেশ ছাড়তে বাধ্য হলেন, অন্য আরেকটা দেশে চলে গেলেন। সেই দেশ বা রাজ্য বলাটাই ভালো, সেই রাজ্যের যিনি শাসনকর্তা তার নাম ছিল চিং। তো চিং কনফুসিয়াসকে বললেন যে আপনি এত পণ্ডিত একজন মানুষ, এত জ্ঞানী একজন মানুষ, এত গভীর ধর্মবোধ আপনার, আপনি কেন এমনি এমনি থাকবেন? আপনি আমার রাজ্যে মন্ত্রিত্বের পদ গ্রহণ করুন এবং আপনি যা চান সমস্ত ব্যবস্থা আমি করে দেব। কিন্তু অন্য মন্ত্রীরা একটু ভয় পেয়ে গেলেন। তার কারণ এই লোকটা কোথা থেকে অন্য রাজ্য থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে, 1 নম্বর। আর 2 নম্বর কথা সেটা হচ্ছে যে আমাদের প্রাধান্য ক্ষুণ্ণ হবে। এই লোকটা খুব পণ্ডিত লোক, এই লোকটার ব্যাপ্তি অনেক বেশি, আমাদের আর রাজা পাত্তা দেবেন না। ফলে মন্ত্রীরা ষড়যন্ত্র করে রাজা তার কথা ফিরিয়ে নিলেন। কিন্তু এই কিন্তুর থেকে আবার বলা শুরু করব গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপুরুষের কথা, কনফুসিয়াসের কথা। কিন্তু মন্ত্রী হওয়া হলেও বটে, তিনি সরকারিভাবে মন্ত্রী নন। কিন্তু এই যে রাজা চিং নানান ব্যাপারে কনফুসিয়াসের কাছ থেকে নানান রকমের সমস্ত পরামর্শ নিতেন। তাই তিনি জিজ্ঞেস করছেন কনফুসিয়াসকে, আচ্ছা একজন শাসনকর্তা, শাসক, তিনি সফল এইটা কি করে বোঝা যাবে? তার সাফল্যের পরিমাপটা কি করে করা যাবে? তা কনফুসিয়াস কি বললেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বলছেন একজন শাসক তখনই সফল যখন তিনি সত্যি শাসক, প্রকৃত শাসক। ভৃত্য সবসময়ই ভৃত্য থাকে, কিন্তু যিনি পিতা তিনি সত্যি সত্যি প্রকৃত পিতা হন যদি পুত্র সত্যিকারের পুত্র হয়। অর্থাৎ এর সোজা কথা মানেটা যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে এই যে যিনি শাসক তাকে শাসক হতে হবে, যিনি প্রজা হতে হবে। প্রত্যেককেই তার যে সামাজিক অবস্থান, তার যে সামাজিক দায়িত্ব, সেই দায়িত্বগুলোকে ঠিক মতো পালন করতে হবে। তো এই যে কিং, এই রাজ্যের ডিউক, তিনি কনফুসিয়াসের এই কথাটা বুঝতে পারলেন। তিনি বুঝলেন যে আমার শাসক যদি হতে হয় তাহলে আমার মধ্যে অনেকগুলো গুণের একটা সমন্বয় ঘটাতে হবে। একটা গুণের অভাবও যদি থাকে তাহলে সত্যিকারের শাসক হওয়া যাবে না। তাকে কেন মানবে? আমাকে যে মানুষ মানবে তার জন্য তো আমাকে সেই সমস্ত মানুষের থেকে উপরে থাকতে হবে, আমার চরিত্রের দিক থেকে, আমার বুদ্ধির দিক থেকে, আমার মেধার দিক থেকে, আমার সব দিক থেকে। আর ভৃত্যের ধর্ম কি? ভৃত্যের ধর্ম হচ্ছে প্রভুর প্রতি বিশ্বস্ততা।
যে ভৃত্য বিশ্বাস ভঙ্গ করে সে তো প্রভুর মর্যাদা নষ্ট করে, তাকে কিছুতেই আদর্শ ভৃত্য বলা যায় না। এই যে প্রত্যেকের নিজের নিজের দায়িত্ব আছে, সেই দায়িত্বটাকে পালন করা। যেমন বাবার কাজটা কি? বাবার কাজ কি শুধুমাত্র ছেলেপুলেদের ভরণ পোষণ, তার মধ্যেই আটকে থাকা? না, ছেলেপুলেদের যথার্থ শিক্ষা দেওয়া, এটা হচ্ছে বাবার কাজ। যে পিতা সন্তানের প্রতি তার এই কর্তব্য পালন করেন না, তিনি সন্তানের জন্মদাতা হতে পারেন, কিন্তু বাবা হবেন না। আর বাবা যদি তার আদর্শ থেকে বিচ্যুত হন, তাহলে ছেলেও কখনো আদর্শবান হতে পারে না। অর্থাৎ সবকিছুর সঙ্গে সবকিছুর একটা সংযোগ আছে, সবকিছুর সঙ্গে সবকিছু অচ্ছেদ্য বন্ধনে বাঁধা হয়ে আছে। আমাদের এই যে সমাজ, এই সমাজটাও এই রকম বাঁধা থাকার কথা। বন্ধনটা সবসময় থাকছে না, ছেড়ে যাচ্ছে। এটা তো আমরা নিজেরা খুব ভালো করে বুঝতে পারি। তাহলে আজকের মতো শেষ করলাম। মহাপুরুষের কথা, শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে বিদায়। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। শুভ হোক। আজকে আসামের একজন মহাপুরুষ শ্রী গোপাল দেব আতার, তার তিরোভাব তিথি। সেই উপলক্ষে অনুষ্ঠানও হবে, উৎসবও হবে। আর আজকে এই ৩রা মে হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা দিবস। সংবাদপত্রকে তো স্বাধীন হয়ে থাকতে হবে, সংবাদপত্রকে তো নিরপেক্ষ হয়ে থাকতে হবে, সংবাদপত্রকে তো কোনো একজন বা একটি